আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আছি আমি নূর নবী মুন্না। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমাদের ইলিশের রাজ্য চাঁদপুরের যে পর্যটক কেন্দ্র, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। ইলিশের রাজ্য চাঁদপুর, স্বপ্নের শহর, নদী আর ভিড়ের গল্পে মোড়ানো এক ভালোবাসার নাম। চাঁদপুর মানে ইলিশ, পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া, এই তিন নদীর মোহনায় গড়ে ওঠা এক শহর, যেখানে ঢেউয়ে ঢেউয়ে জড়িয়ে আছে মানুষের গল্প। প্রতি শুক্রবার কিংবা ছুটির দিনে যেন মেলার মাঠ হয়ে ওঠে এই শহর। পর্যটকের ভিড়, ঢেউয়ের ছন্দে মাতোয়ারা নদীর পার, আর চারপাশে শুধু ইলিশ আর ইলিশ। কেউ এসেছে দূর শহর থেকে পরিবারের সাথে সাথে কাটানো সময়, কেউ বা এসেছে কাঁঠালবাড়ির পাড়ে, নদীর পাড়ে বসে এক কাপ চায়ের সাথে ইলিশের স্বাদ নিতে। নদীর পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে শুধু ঢেউর শব্দ শোনা যায়, প্রাণের স্পন্দন, হকারের হাঁক, নৌকার বাঁশির শব্দ, বাচ্চাদের হাসি আর ইলিশ ভাজার গ্রান, সব মিলে যেন এক অনুভবের রাজ্য। দেখুন বন্ধুরা, এখানে অনেকে এসেছে। এই যে নদীর ঢেউ দেখা যাচ্ছে, ন্যাচারাল প্রকৃতি, জোট বেঁধে সবাই আনন্দ উপভোগ করতেছে। এখানে একটা বট গাছ রয়েছে, যেটার সৌন্দর্য অনেক অনেক। এটা নিচে সবাই বসে বসে আড্ডা দেয় এবং ছবি তোলে, ফুচকা খায়। নদীর দৃশ্যটা এখন যে অবস্থাটা, নদীতে অনেক জলোচ্ছ্বাস চলাচল একটু রিস্ক হলেও মানে সৌন্দর্য অনেক দেখা যায়। এই দেখেন, টলমল টলমল করতেছে নৌকার মাঝে কাঁপতেছে, নৌকার মধ্যে। আসলে যদিও সৌন্দর্য এখানে দেখা যাচ্ছে, কিন্তু রিস্ক অনেক। জীবিকার তাগিদে মানুষ রিস্ক নিয়ে অনেক কাজ করে বেড়ায় আমাদের বাংলাদেশে। তো বন্ধুরা, ইলিশের বাড়ি, ইলিশের রাজ্য চাঁদপুর আসলে দেখার মতো একটা জায়গা, যেখানে অনেক পর্যটকের ভিড়। দেখেন এখানের ভিউটা কত অসাধারণ, অসাধারণ, আসলে বলার মতো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানের দৃশ্যটাতে কত সুন্দর, আসলে আল্লাহর দুনিয়াটা কত সুন্দর, আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আল্লাহর দেয়া নিয়ামত যে কত মধুর, কত স্বাদ, যেটা আমাদের চাঁদপুর জেলায় আসলে বোঝা যায়। চাঁদপুর জেলা আমাদের ইলিশের জন্য অনেক বিখ্যাত। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে